হ্যালো বন্ধুরা, আজকের রূপচাঁদ মাছ বাজার থেকে নিয়ে এসছে। রূপচাঁদ মাছের একটাই আলু দিয়ে রান্না হবে। রেসিপিটা দেখতে থাকেন। আগে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে বইছি, রান্না হবে এখন। এই যে এই একটা আলু একটা টমেটো দিয়ে আমি এই মাছের রেসিপি করব। আলুটা কেটে নিই। এখন আমি মাছ ভাজবো, তার জন্য কড়াইটা বসাই দিচ্ছি। এই যে হলদি মাখিয়ে নেবো মাছে, নুন হলদি মাখিয়ে নেবো। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। নুন হলদি মাখাচ্ছি এই যে মাছের তরকারি রান্না করব, তার জন্য এই যে টমেটো, এই যে রসুন, গোটা রসুন, এই যে জিরে আর গোলমরিচ একসঙ্গে বাটা, এই যে টমেটো কুচি। তেল অনেক গরম হয়ে গেছে, এখন আমি এক একটা করে মাছ দিয়ে দেবো কড়াইতে। মাছটা একটু উল্টে দেবো এখন। এক পিস ভাজা হয়ে গেছে। রূপচাঁদ মাছ এরপর হয়ে গেছে ভাজা, উঠে দেবো এখন। আর যে কটা আছে ওই কটা দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, ওই মাছের তেলে আর একটু তেল দিয়ে দেবো। জিরে আর তেজপাতা ফোড়নে দেবো। টমেটো দেবো। আদা দেবো না আজকে মাছের তরকারিতে। জিরে আর গোলমরিচ বাটা দেবো আর গোটা রসুন দেবো, আর কিছু দেবো না। ভালো দেবো, ভালো দেবো। ওর সাথে আলু কাটাও দিয়ে দেবো। একটা আলু কাটেছি, ওই আলু কাটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি। হলদি লবণ দিয়ে দেবো অল্প। গোটা রসুন দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্যে।
আলুটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেখি এবার। আর একটু ঢাকা দিয়ে রাখি। হয়ে গেছে আলু ফ্রাই। এবার আমি এই জিরে বাটা দিয়ে দেবো। আর এই যে ঝালের গুঁড়ো দিয়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো গলে গেছে। সুন্দর হয়ে গেছে। রসুন কাটাও গলে গেছে, আলু কাটা গলে গেছে। এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি। এবার মাছ কটা দিয়ে দেবো। রূপচাঁদ মাছ দিয়ে দেবো এখন তরকারিতে। মাছ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার একটু পরেই নামাবো তরকারি। একটু জাল হয়ে গেলে তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নেব। তরকারি নামাই নিচ্ছি বন্ধুরা। এবার হয়ে গেছে তরকারি। অনেক সুন্দর কালারও হয়েছে তরকারিতে। মাছের তরকারি, রূপচাঁদ মাছের তরকারি একটা আলু দিয়ে রান্না করেছি, খুব সুন্দর কালার হয়েছে। আমাদের রান্না তো পুরো দেখাইছি বন্ধুরা। এখন আপনারা এইভাবে রান্না করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটা পুরো দেখবেন।